এনসিইআরটি ক্লাস 10 এর এক্সারসাইজ 5.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। ফার্স্ট কোশ্চেনে বলছে কোনো একটা সিরিজ রয়েছে, সেখানে হচ্ছে 3, 8, 13, 18 এরকমভাবে রয়েছে 78 অবধি। তো বলছে 78টা কত নাম্বার টার্ম, এটা হচ্ছে এপি, এটা রয়েছে এপিতে। তাহলে আমরা কি করব? তো ফার্স্ট টার্ম দেখে বোঝাই যাচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে 3, সেকেন্ড টার্ম কত হচ্ছে, সেকেন্ড টার্ম হয়ে যাচ্ছে 8, ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে হয়ে যাবে 8 মাইনাস 3, তাহলে হয়ে যাচ্ছে 5। এ এনটা বলে দিয়েছে 78, এ এন বার করার ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 78। তো এখান থেকে সলভ করে আমাদের এনটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব? তো এ তো দেওয়ার হচ্ছে 3, এনটা দেওয়া নেই, এন মাইনাস 1, ডিটাও আমরা বার করে নিয়েছি 5, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 78। তাহলে বলা যেতে পারে যে এন মাইনাস 1 ইন্টু 5 ইকুয়াল টু হয়ে যাবে 78 মাইনাস 3, এই 3টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 75। তাহলে আমরা এন মাইনাস 1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 75/5, এই 5টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা ক্যান্সেল করলে পরে থাকবে 15। তাহলে এন মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15, তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে, এন ইকুয়াল টু হয়ে যাবে 15 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 16। তাহলে আমরা এন পেয়ে গেলাম 16। 16 নম্বর টার্মটা হচ্ছে 78। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্ম ইন ইচ অফ দ্য এপিস। মানে 7, 3, 19 এই এপিটার কত নাম্বার টার্ম হবে, 205। তাহলে আমরা কি করব, ফার্স্ট টার্মটা হয়ে যাচ্ছে 7, আর A2 কত হচ্ছে, A2 হচ্ছে 13, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে A2 মাইনাস এ, তাহলে বসবে 13 মাইনাস 7, তাহলে হয়ে যাচ্ছে 6। এ এনটা গিভেন রয়েছে 205, এ এন বার করার ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 205। তাহলে এ বলতে কত আছে, এ বলতে আছে 7, এন মাইনাস 1 ইন্টু ডি, ডি এর জায়গায় কত রয়েছে, ডি এর জায়গায় রয়েছে 6, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 205। আমি 7টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এন মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 205 মাইনাস 7, তাহলে কত হবে, 205 মাইনাস 7 করলে হয়ে যাচ্ছে 198। তাহলে এন মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, এপাশে 6টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, এখানটা হচ্ছে 33। তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে, এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 33 প্লাস 1, তাহলে হয়ে যাবে 34। এটাই হচ্ছে আনসার। তাহলে 34 নাম্বার টার্মটা হচ্ছে 205। নেক্সট 5-এর 2-এরটাও একই রকম আছে, এখানে ফার্স্ট টার্ম গিভেন রয়েছে 18, সেকেন্ড টার্ম বলছে 15/1/2, 15/1/2, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, A2 মাইনাস এ, তাহলে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 15/1/2 মাইনাস 18। তো এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে 31/2, নিয়ে এবার মাইনাস করছি, তাহলে কত হবে, 31 মাইনাস 36, তাহলে হয়ে যাবে মাইনাস 5/2, এটা আমরা পেয়ে গেলাম ডি। তো এখানে এ এন ইকাল টু বলে দিয়েছে মাইনাস 47। তো এ এন বলতে কত, এ এন এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তো এটা ইকাল টু গিভেন রয়েছে মাইনাস 47, এটা ইকাল টু গিভেন রয়েছে মাইনাস 47। তো এখান থেকে সলভ করে আমাদের এনটাকে বার করতে হবে। এ কত গিভেন রয়েছে, এ রয়েছে 18, এন মাইনাস 1 এই ভ্যালুটা তো জানি না, ডি গিভেন রয়েছে কত, মাইনাস 5/2 ইকাল টু হচ্ছে মাইনাস 47। আমি 18টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এন মাইনাস 1 ইন্টু মাইনাস 5/2 ইকাল টু হয়ে যাবে মাইনাস 47 মাইনাস 18, তাহলে কত হবে, এন মাইনাস 1 ইন্টু মাইনাস 5/2 ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 47 আর মাইনাস 18, তাহলে কত হয়, এখানটা বসবে মাইনাস 65, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এন মাইনাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 65 ইন্টু 2 বাই হচ্ছে 5, 5টা এবার মাল্টিপ্লাই ছিল, 5টাকে সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেল, 2টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে, ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 13, তাহলে এন ইকাল টু কত হবে,
26 প্লাস 1 তাহলে হয়ে যাবে 27। তাহলে এন এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 27। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছি একটা এপি রয়েছে, সেটা হচ্ছে 11852। তো এই টার্মটার, এই সিরিজটার কোনো টার্ম 150 হতে পারে কিনা, -150 হতে পারে কিনা। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে এ এন এই টার্মটা হচ্ছে -150। তো ফার্স্ট টার্ম কত আছে, ফার্স্ট টার্ম আছে 11, সেকেন্ড টার্ম আছে কত 8, ডিফারেন্স কত হচ্ছে a2 মাইনাস এ, তাহলে হয়ে যাবে 8 মাইনাস 11, তাহলে হয়ে যাচ্ছে -3। তাহলে এ এন এর ফর্মুলা কি আছে, এ এন এর ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকাল টু হয়ে যাচ্ছে -150। তো আমরা এর জায়গায় ভ্যালু বসাবো, এর জায়গায় হচ্ছে 11, এন বলতে কত হবে, এনটা তো আমরা বার করছি, এনটা জানি না। ডি বলতে কত হচ্ছে, ডি বলতে হচ্ছে -3, ইকাল টু হয়ে যাবে -150। তাহলে n মাইনাস 1 ইন্টু -3 ইকাল টু হয়ে যাচ্ছে -150 -11, তাহলে এখানটা হয়ে যাচ্ছে -161। তাহলে n মাইনাস 1 ইন্টু -3 ইকাল টু হয়ে যাচ্ছে -161, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, n মাইনাস 1 ইকাল টু হয়ে যাবে 161/3। তাহলে n ইকাল টু কত হচ্ছে 161/3 প্লাস 1। তো এখান থেকে প্লাস করলে কত হবে, 3 ইন্টু 161 প্লাস 3, তাহলে হচ্ছে 164/3। তো এটাকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করলে কত হবে, মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করলে হয়ে যাবে 54 and 2/3। তো এন এর ভ্যালুটা বেরিয়ে গেল। এটা একটা জিনিস মনে রাখবে, এপির ক্ষেত্রে এই এনটা কখনো ফ্র্যাকশনে হতে পারে না। সুতরাং এটা বলছিল -150টা এই এপিটার মধ্যে কোনো টার্ম হতে পারে কিনা, তাহলে আনসারটা হবে যে না, -150 এটা কোনো টার্ম হতে পারে না, কারণ এখানে এনটা মিক্স ফ্র্যাকশনে চলে আসছে, এটা হওয়া পসিবল নয়। নেক্সট কোশ্চেনে দেখো, বলছে 31 নাম্বার টার্মটাকে বার করতে বলেছে কোনো একটা এপির, যেই এপিটার 11 নাম্বার টার্মটা হচ্ছে 38 আর 16 নাম্বার টার্মটা হচ্ছে 73। তাহলে A11 কত হচ্ছে, A11 হয়ে যাচ্ছে 38, A16 কত হচ্ছে, A16 হচ্ছে 73। তো A11 বার করার ফর্মুলা কি, এন্ডা বসবে A প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু হচ্ছে 38। তাহলে A প্লাস 10D ইকাল টু হয়ে যাচ্ছে 38। এটা আমরা পেয়ে গেলাম 1 নাম্বার ইকুয়েশন। আবার এখানটায় কত হবে, A প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু হয়ে যাচ্ছে 73। তাহলে A প্লাস 15D ইকাল টু হয়ে যাচ্ছে 73। এটা হয়ে যাচ্ছে 2 নাম্বার টার্ম। তো 1 নাম্বার টার্মটা হয়ে যাচ্ছে এটা, 2 নাম্বার টার্মটা হয়ে যাচ্ছে এটা। এখান থেকে সলভ করে আমরা এইটাকে বার করবো আর ডিটাকে বার করব। প্রথমে আমরা এইটাকে বার করছি, তাহলে A প্লাস 10D ইকাল টু বেরিয়ে গেছিলো 38, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর A প্লাস 15D এটা বেরিয়ে গেছিলো 73, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা কি করব, আমরা এখান থেকে ডিটাকে বার করব। তো আমরা কি করছি, সাইড চেঞ্জ করছি, সাইনটাকে চেঞ্জ করছি। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 10D মাইনাস 15D, তাহলে হয়ে যাচ্ছে -5D। 38 মাইনাস 73 করলে কত হবে, -25 পড়ে থাকবে, -35 পড়ে থাকবে, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ডি ইকাল টু কত হচ্ছে 35/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে 7। তাহলে আমরা ডিটা পেয়ে গেলাম 7। এবার এটা আমাদের বার করতে হবে। এখানে আমাদের বেরিয়ে গেছিলো যে A প্লাস 10D ইকাল টু হচ্ছে 38। তো A প্লাস 10 ইন্টু ডি এর জায়গায় বসবে 7 ইকাল টু হচ্ছে 38। তো A প্লাস 70 ইকাল টু হচ্ছে 38। তাহলে A ইকাল টু কত হচ্ছে 38 মাইনাস 70। তো মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে -32। এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এ আমরা পেয়ে গেলাম -32 আর ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 7। তো এখানে আমাদের কত নাম্বার টার্মটাকে বার করতে বলেছে, আমাদের এখানে বলেছে 31st টার্মটা কত হবে। তাহলে কি করব, A31 ইকাল টু হয়ে যাচ্ছে A প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর জায়গায় বসবে -32 প্লাস এখানটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 30, ডি এর জায়গায় বসবে 7। তাহলে কত হচ্ছে -32 ইন্টু 210, তাহলে কত হবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 178। এটাই হচ্ছে আনসার।
নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা এপি রয়েছে যার মধ্যে 50খানা টার্ম রয়েছে, থার্ড টার্মটা গিভেন রয়েছে 12, আর বলছে লাস্ট টার্মটা হচ্ছে 106, মানে 50 নাম্বার টার্মটা হচ্ছে 106, তাহলে 29 নাম্বার টার্মটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে থার্ড টার্ম বলতে কত হবে? থার্ড টার্ম বলতে হচ্ছে A3 গিভেন রয়েছে 12। তো আমরা কী করবো? A3 ফর্মুলা হচ্ছে A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকাল টু হচ্ছে 12। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি A প্লাস 2D ইকাল টু হচ্ছে 12, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা কী করবো? নেক্সট আমরা লাস্ট টার্মটা বলে দিয়েছি 106, লাস্ট টার্ম বলতে হচ্ছে A50, এটা ইকাল টু হচ্ছে 106। তাহলে এখানটা হয়ে যাচ্ছে A প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু হয়ে যাচ্ছে 106। তাহলে এখানটা হচ্ছে A প্লাস 49D ইকাল টু হচ্ছে 106, এটা আমরা পেয়ে গেলাম 2 নাম্বার ইকুয়েশন। আমরা এখান থেকে সলভ করে প্রথমে ডিটাকে বার করছি, তাহলে কত হবে? A প্লাস 2D ইকাল টু হয়ে যাচ্ছে 12, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। A প্লাস 49D ইকাল টু হচ্ছে 106, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এটা মাইনাস হবে, এখানটাও মাইনাস হবে, এখানটাও মাইনাস হবে, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে মাইনাস 47D ইকাল টু হয়ে যাবে মাইনাস 94, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডি ইকাল টু কত হবে? 94/47, ক্যান্সেল করলে পড়ে থাকবে 2, ডি আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, আমি 1 নম্বরে বসাচ্ছি, তাহলে কত হবে? A প্লাস 2D ইকাল টু 12 ছিল, তাহলে এখানে লিখবো A প্লাস 2 ইন্টু 2 ইকাল টু হচ্ছে 12, তাহলে লিখবো A প্লাস 4 ইকাল টু হচ্ছে 12, A ইকাল টু হয়ে যাচ্ছে 12 মাইনাস 4, তাহলে হচ্ছে 8। A আমরা পেয়ে গেছি, ডি আমরা পেয়ে গেছি, 29 নাম্বারটা বার করতে হবে। তো A29 কত? ফর্মুলা কি? A প্লাস 29 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কত হবে? A প্লাস 28 ইন্টু ডি, তাহলে এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে 8, ডি এর জায়গায় বসবে 2, তাহলে এটা বসবে 8 প্লাস 28 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 8 প্লাস 56, তাহলে হয়ে যাচ্ছে 64। তাহলে 20 নাম্বার মানে 29 এত নাম্বার টার্মটা হচ্ছে 64, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা এপির 3 নাম্বার টার্মটা হচ্ছে 4 আর 9 নাম্বার টার্মটা হচ্ছে -8, তাহলে কি করব? 3 নাম্বার টার্ম বলতে হচ্ছে A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকাল টু হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A প্লাস 2D ইকাল টু হচ্ছে 4, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। আর 9 নাম্বার টার্ম মানে A9 ইকাল টু হয়ে যাচ্ছে A প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি, তো এইটা ইকাল টু গিভেন রয়েছে -8, তাহলে কত হবে? A প্লাস 8D ইকাল টু হয়ে যাচ্ছে -8, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এখান থেকে সলভ করে আমাদের A আর ডিটাকে বার করতে হবে। A প্লাস 2D ইকাল টু হয়ে যাচ্ছে 4, আর A প্লাস 8D ইকাল টু হয়ে যাচ্ছে -8, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখানে সাইন চেঞ্জ করলাম, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা ক্যান্সেল হবে, এখানটা হয়ে যাচ্ছে -6D ইকাল টু হচ্ছে 12, তাহলে ডি ইকাল টু কত হচ্ছে? 12/6 -6 ক্যান্সেল করলে পড়ে থাকছে -2, তাহলে ডি আমরা পেয়ে গেলাম -2, তাহলে এটা কত হবে? ডি আমরা পেয়ে গেছি -2, তাহলে এটা হচ্ছে, এইটা বার করবার জন্য আমরা 1 নাম্বার ইকুয়েশনে ডি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এখানটা হবে A প্লাস 2 ইন্টু ডি ইকাল টু হচ্ছে 4, তো আমরা ডি এর জায়গায় কত লিখবো? ডি এর জায়গায় লিখবো -2 ইকাল টু হচ্ছে 4, তাহলে A -4 ইকাল টু হয়ে যাচ্ছে 4, তাহলে A ইকাল টু কত হচ্ছে? 4 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে 8, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম 8, আর ডিটাও আমরা পেয়ে গেছি -2। আমাদের বলেছে এপির কোন টার্মটা 0 হবে। আমরা ধরে নিচ্ছি যে এন টার্মটা 0 হবে, এন টার্মটা 0 হবে, তাহলে এন টার্মের ফর্মুলা কত হবে? n-1 ইন্টু ডি, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 0, তো এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে 8, আর ডি এর জায়গায় কত বসবে? ডি এর জায়গায় বসবে -2 ইকাল টু হচ্ছে 0, ডি বেরিয়েছিল -2, তাহলে n-1 -2 ইকাল টু হয়ে যাচ্ছে -8, আমি 8টাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টাকে দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকছে 4, n ইকাল টু কত হচ্ছে? 4 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 5 নাম্বার টার্মটা হচ্ছে 0। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে আমরা এই চ্যাপ্টারে আরও বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।